সানডের দুপুরবেলার লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে এই রকমের ধোয়া ওঠা একটা চিকেন কারি থাকলে কেমন হয় বলুন তো। নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে চিকেন কারির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যদিও রান্নাটা আমি করিনি, আমার মেয়ে করেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আয়োজনপত্র সমস্ত কিছু রেডি। চিকেনটাও ভালো করে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এটা অবশ্য আমি করে দিয়েছি, চিকেনটা ধুয়ে দিয়েছি খুব ভালো করে। আর এবারে এইখানে দেখো চিকেনটা রাখা আছে, আর এদিকে রসুন ও নিজেই রেডি করেছে, 2টো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছে আর 3 ইঞ্চির মতো আদা ছাড়িয়ে নিয়েছে, এগুলোকে পেস্ট করে নেবে। এইদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দিল 1 কাপের থেকে একটু কম সর্ষের তেল, হাফ কাপ থেকে একটু বেশি আর কি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখানে যে পেস্টটা করেছিল আদা আর রসুনের, সেটাও দিয়ে দিল এর মধ্যে। এবারে লবণটা দিয়ে দিচ্ছে, স্বাদ মতো লবণ। জিরে গুঁড়ো দিল 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিচ্ছে 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর নিচ্ছে এবার লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন অ্যান্ড হাফ টিস্পুন, তাহলে লাল লঙ্কা গুঁড়ো হচ্ছে 1.5 টিস্পুন। এবার চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে সমস্তগুলো। তো সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছে, এবারে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছে। আর খুব মুখে বকবক করছে, খুব সুন্দর করে একটু সময় নিয়ে মাখালে নাকি টেস্টটা অনেকটা ভালো হয়। সত্যিই তাই, চিকেনটাকে যদি এভাবে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে সত্যিই কিন্তু টেস্টটা অসাধারণ হয়। তো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ও কিন্তু খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছে। এভাবে কিন্তু চিকেন একবার রান্না করে দেখতে পারেন, সময় খুব কম লাগে কিন্তু খেতে অসাধারণ হয়। এবার এই কড়াটা সমেত বসিয়ে দেওয়া হলো গ্যাস ওভেনে। তো গ্যাসটা আমার আগে থেকেই রেডি করা, মানে ধরানো ছিল, অন করা ছিল। ওপর থেকে এবারে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো, হাফ করে কেটে নিয়েছে, 3টে টমেটোকে সবগুলো দিয়ে দিল। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম ডুমো করে কেটে রেখেছিল, সেগুলোও দিয়ে দেওয়া হলো। এবার কাঁচা লঙ্কা চেরা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে নাকি 10 মিনিট রান্না করে নেবে। তো 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিল, ভালো করে ওপর নিচ করে এবার নাড়িয়ে দিচ্ছে। খুব সুন্দর করে নাড়িয়ে দিল, সমস্তগুলো ওপর নিচ করে দিল। 10 মিনিটে কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ মাখিয়েছে খুব ভালো করে, আর যত ভালো করে মাখানো হবে তত কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আবারও 5-6 মিনিটের জন্য এটাকে নাকি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে রেখেছিল, আর মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট আবারও রান্না করার পর দেখুন চিকেন থেকে বেশ ভালো পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই চিকেন কারিটাতে কিন্তু এক্সট্রা করে কোনো জলও ব্যবহার করেনি, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে। আবারও ভালো করে নাড়িয়ে দিল, খুব সুন্দর করে নাড়িয়ে দিচ্ছে ও। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে, ওপর নিচ করে দিচ্ছে, আর দারুণ একটা স্মেল, একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে। আমার তো এখনই জিভ দিয়ে জল পড়ছে। এবার আবারও নাকি একটুখানি ঢেকে এটাকে 5 মিনিট আরও রান্না করে নেবে। তো 5 মিনিট হয়ে গেছে, এবার রান্নাটা একদম কমপ্লিট। আর কালারটা দেখুন কতটা ভালো এসছে, সত্যি অসাধারণ হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আর এবার এর মধ্যেও মিশিয়ে দেবে হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2 মিডিয়াম ফ্লেমে রান্না করেই নামিয়ে গরম গরম নাকি ভাতের সঙ্গে পরিবেশন করবে। তো আমার মেয়ের আজকের এই চিকেন কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো গরম মশলাটা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নিল, অসাধারণ হয়েছে দেখতে। চলো তাহলে আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।